আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে তারপর খাবো করলা দিয়ে। এই যে আমি পানি ঢালতেছি, ভাতে পানি দিলাম। এই দেখেন, করলা ভাজি দিয়ে খাবো। করলা ভাজি দিয়ে পান্তা ভাত অনেক ভালো লাগে, অনেক মজা। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা নিজেরা বাসায় ট্রাই করতে পারেন। এই যে লবণ দিয়ে নিলাম। করলা ভাজি দিয়ে পান্তা ভাত আসলেই অনেক মজা। আসলে ঠিক যা যে সবজি বা তরকারি যা দিয়ে পান্তা ভাত খাওয়া যায়, আমি ভিডিওগুলো দিছি, কয়েকটা ভিডিও আমি যা দিয়ে খাই বা পছন্দ করি। যে আপনারা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মজা, আসলেই অনেক মজা। আপনারা আমার কথা বিশ্বাস না হলে আপনারা বাসায় ট্রাই করেন, বাসায় খেয়ে দেখেন। খেয়ে যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনারা কমেন্টস করে বলেন। কলা দিয়ে পান্তা ভাত আসলে অনেক মজা, অনেক মজা। পান্তা ভাত আসলে লবণ একটু বেশি লাগে। লবণে না হলে আবার স্বাদ পাওয়া যায় না, টেস্ট পাওয়া যায় না। এই দেখেন, আমি কলা দিয়ে পান্তা ভাত খাচ্ছি। অনেক মজা। আপনারা যারা করলা খেতে ভালোবাসেন বা পছন্দ করেন, যারা তিতো খেতে পছন্দ করেন, করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তারা এটা ট্রাই করবেন। আর যারা করলা খেতে পারেন না বা খান না, অনেকে তিতো খেতে পারে না, তারা আবার ট্রাই করতে যাবেন না, তার জন্য এটা খুবই মজার। আসলে বলবো আমি, বাজি যেটুকু ছিল সব নিয়ে নিয়েছি। সাধারণ, খুবই ভালো লাগতেছে। আমি নিজের হাতেই রান্না করছি, কাঁচামরিচ দিয়ে তারপরে সবুজ করে এই করলা ভাজাটা করছি। করলা ভাজা আমার খেতে খুবই ভালো লাগে। করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত করলা খাবেন, আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এবং যারা মেদ কমাতে চান, মানে স্লিম হতে চান, তারাও নিয়মিত করলা খাবেন। এই করলা খাওয়ার মাধ্যমে নিয়মিত করলা খেলে দেখবেন স্লিম হবেন।
আমার খাওয়া প্রায় শেষের পথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।